ঘড়ির কাঁটা 7টার ঘরে। ঘড়ি যেমন টিক 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 করে এগিয়ে চলেছে, আমিও সেরকম, কিন্তু আমিও দৌড়ে চলেছি আমার দৈনন্দিন কাজের জন্য। শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পুরো ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বাসি কাজ কিছু সেরে চলে এসেছি একেবারে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিতে। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ঠাকুরের বাতাসাগুলো একটা জারের মধ্যে ভরে রেখে দিলাম। আর তারপর নিচে নেমে চলে এসেছি আমার অন্য কাজে, মানে রান্নার কাজে। এই কাজটা সবচেয়ে বড় কাজ। আর আজকে যা বিদঘুটে গরম, কি জানি বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না। আর আমাদের কারেন্টটা যেন আজকেও চলে গিয়েছিল। ভোর 4টে থেকে সকাল 8টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো গরমে অবস্থা খারাপ। রাতের দিকে তো কারেন্ট যাচ্ছেই। তো আমরা তো ছাদে শুয়ে থাকি সবাই, কিন্তু মায়ের একটু কষ্ট, কারণ মা তো ছাদে উঠতে পারে না। আর নিচে যখন কারেন্ট চলে যায় তো ঘরগুলো সব তো জানলা দরজা লাগানো থাকে, তো অবস্থা খারাপ হয়ে যায়, হাওয়া বাতাস একদম খেলে না বাড়িতে তখন। তো মায়ের অবস্থা খুবই খারাপ। আর আমরা ছাদে শুয়ে থাকি, ছাদে হাওয়া দেয় না যদিও, কিন্তু তাও একটা খোলামেলা জায়গায় শুয়ে থাকি তো ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি সবজি কাটতে। আর সবজি কেটে নিলাম। লাল শাক নিয়েছিল তোমাদের দাদাভাই কালকে, তো অনেকগুলোই নিয়েছিল। কাল একবার হয়েছিল আর আজকেও কেটে নিয়েছি, আবার কালকেও হবে। তো কত শাক নিয়েছে দেখো। তো লাল শাকটা প্রথমে আমি চাপিয়ে দিচ্ছি, তার জন্য বড়ি ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি চাপিয়ে দিলাম। আর নিরামিষ বলে রসুন দিতে পাবো না, যেহেতু মঙ্গলবার, তারপরে মাও খাবে, সেজন্য নিরামিষ। তো ওই জন্যই নুন আর একটু মিষ্টি দিয়ে একটুখানি ঢেকে চেপে রেখে দিলেই শাকটা তৈরি হয়ে যাবে। তো বেশিক্ষণ টাইম লাগে না। তোমরা তো রান্না করো, তোমরা সবাই জানো। তো শাকটা আমার হয়ে গেছে। তারপরে দেখো আমি চলে এসেছি ডালটা সম্বরা দিতে। এখানে ডাল হয়েছিল মুগের ডাল আজকে। এই গরমে যে একটা রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব তার কোনো উপায় নেই। রান্না আমাকে প্রচুর করতে হয়, টুকরো টাকরো করে অনেক রান্না হয়। তো সেজন্য দেখো 2 রকমের পদ আমার রান্না হয়ে গেল অলরেডি। এটা নিয়ে 3 রকম চলছে। তো মাছ মাংস খাওয়াটাই কি হলো খাওয়া, বাকি এই যে সবজি খাওয়া সেটা কি খাওয়া নয়? তো অনেকেই বলে যে ভালো কিছু ভালো কিছু খাওয়া মানে কি খাওয়া? মাছ মাংস ডিম পনির এগুলোই তো ভালো খাওয়া। সবজির মতো ভালো খাওয়া কিন্তু আর কিছু নেই। যে কাঁচা সবজিটা, যে ভালো সবজিটা পাওয়া যায়, সে সবজির মতো কিন্তু আর ভালো খাওয়ার কিছু নেই। যদি কেউ ডাল ভাত সবজি খেতে পারে তো তার মতো ভিটামিন আর কিচ্ছু নেই। আর এই গরমের মধ্যে তোমার সবজি বলো আর মাছ মাংস ডিম বলো কিচ্ছু ভালো লাগে না। তো আমি তো মাছ মাংস তো খাই না, খুবই কমই খাই, কারণ ভালো লাগে না। যেহেতু যে জিনিসটা কেউ বাড়ির যদি পছন্দ না করে, তাহলে সেই জিনিসটা আমি রান্না করব কেন আর খাবোই বা কেন? তো যাই হোক, ডিমটা একটু পছন্দ, তাই গরমের মধ্যে ডিমটাও খুবই কম করি। তো সবজি তোমরা তো দেখো যে আমি কত সবজি নিই বাড়িতে, আর কত সবজি আমার হয় বাড়িতে। তো সবজিটা আমাদের বাড়িতে খুবই সবাই পছন্দ করে, তো সেই জন্য সবজির পরিমাণটাই বেশি করে খাই সবাই আমরা। তো যাই দেখো আমার সবজি তো নামিয়ে নিয়েছি, আর এখনও একটা বাকি আছে। তো সেটা হচ্ছে তোমার এই যে ডাঁটাগুলো আছে, লাল ডাঁটাগুলো, শাকগুলো করলাম, সেগুলো একটু সর্ষে দিয়ে করব। এই জিনিসটা আমার শাশুড়ি মা খুব পছন্দ করেন। তো এটা দিয়ে মানে যেটুকুই খাবার খায় তো এটা দিয়ে ভালোই খায়। তো সেই জন্য ডাঁটাগুলো করে নিলাম। তো এই হলো আমার লাস্ট রান্না, মানে 4 রকমের পদ হয়ে গেল আমার। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে আমি চলে এসেছি এবারে ঘরটা মুছে নিতে। আর ঘরটা যখন মুছছি তোমরা তো বুঝতেই পারছো কী জন্য ঘরটা মুছছি। হ্যাঁ, আজকেও কিন্তু কাকিমা আসেনি, গরমের জন্যই আসেনি। তো যাই হোক, ঘরটা তো মুছতে হবে, বাসি ঘর তো ফেলে রাখলে চলবে না। তো সেই জন্য দেখো ঘরটা আমি মুছে নিতে চলে এসেছি। আর এখানে আমি একেবারে ঘরগুলো মুছছি আর জানলাগুলোও বন্ধ করে দিচ্ছি, যাতে ঘরটাগুলো একটু ঠান্ডা হয়। তো সেই জন্য দেখো আমার মুছা কমপ্লিট ঘরটা। আর আমি একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর এখনও কিন্তু যে আমি চান করব তার কোনো উপায় নেই। এখনও আমার কতগুলো কাজ আছে, কাচার আছে আর বাসন ধোয়া আছে। তো সেগুলো আমি না কমপ্লিট করলে চানে যেতে পারছি না। তো যাই হোক, দেখো চলো বাকিটা মুছে নিই।
চান করে চলে এসেছি একেবারে ওপরে চুলটা আঁচড়ে নিতে। আর এই চুলটা যদি একটু আঁচড়ে না উপরের দিকে তুলে রাখি তো প্রচণ্ড আরও গরম করছে। চুলটা আঁচড়ে একেবারে সিঁদুর পরে তারপরে আমি একটা কাজে বসছি। সেই কাজটা হচ্ছে অনেক দিন ধরেই যে ঠাকুরের সিংহাসনটা আমি তৈরি করিয়েছিলাম, তো সেটা রং করা হয়নি। তো আজ ভাবলাম যে একটু রংটা করে নিই, কারণ এরকম করে আর হচ্ছেই না। তোমরা দেখতে পাচ্ছ একটু সাদা কালার করা আছে, তো সেটা ও বলেছিল যে তৈরি করে দিয়েছিল, মানে আমার একটা ভাই করে দিয়েছিল। তো সেটা সে বলেছিল যে দিদি তুমি একটু রং করে নেবে। তো রংটা আমার আর করা হয়নি, প্রায় 1 বছর কেটে গেছে। তো সেজন্য ভাবলাম যে আমি একটু এবারে রং করে নিই। তো রং করতে আমি বসে পড়েছি। আর রংটা আমি কেমন করছি তোমরা একটু প্লিজ কমেন্টে সবাই জানাবে, কারণ আমি রং করতে ভালোবাসি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রং করে আমি চলে এসেছি দেখো একেবারে বিকেল 3টে। তো এত রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না, কিন্তু আমাকে বেরোতে হলো। তো এখন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এখান থেকে টোটো পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য হাঁটতে হচ্ছে। মোড়ে গিয়ে টোটো করে নেব। তো মোড় থেকে টোটো করে নিয়েছি, চলে এসেছি সোজা বাজারে। আর এখানে এসেছি আমি লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা তুলতে। তো দেখি কত কি পায়, কত কি আছে, কারণ আমাকে তো প্রতি মাসেই তুলে নিতে হয়, কারণ পয়সা কার দরকার পড়ে না বলো, সবারই দরকার পড়ে। তো সেই জন্য সেই দরকারেই তুলে নিতে হয়। পয়সা তুলে চলে এসেছি বাড়িতে সন্ধেবেলা একেবারে। তো এসে অনেক কাজ হয়ে গেল, অফ ক্যামেরা বা অন ক্যামেরা যাকেই বলো। তো অন ক্যামেরাতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আলুর দম বসিয়ে নিয়েছি, রুটি আমার হয়ে গেছে, ছানা হয়ে গেছে। আর এখানে মায়ের বিছানাটাও আমি এখন ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, যেহেতু মা বাইরে বসে আছে। তাহলে কতগুলো কাজ দেখো আমি করেছি। আর ঘরগুলো প্রায় ঝাঁটা দিয়ে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড ধুলোবালি ছিল। একটু দুপুরের দিকে ঝড় উঠেছিল, বৃষ্টি হয়নি, ঝড় উঠেছিল। তো সেই জন্য একটু ঘরগুলোও ঝাঁটা দিয়ে নিয়েছি। চলে এসেছি একেবারে সন্ধেবেলায় ওপরে। দেখো রংটা আমি কেমন করেছি, কেমন হয়েছে রংটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ রং করতে আমার সত্যি খুব ভালো লাগে। আর এই রংটা করাই হচ্ছিল না, তো লাল কালারটা দিয়েছি, কীরকম লাগছে জানি না, তবে আমার এটা পছন্দ হয়েছিল। আর নিচে দিয়েছি দেখো যে পায়াগুলো, সেগুলো দিয়েছি আমি সাদা রং। তো কেমন হয়েছে কী জানি, তো তোমরা কমেন্টে অবশ্যই বলবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি সন্ধেটা দিয়ে নিই। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে।